ভাবুন তো এই বিষয়টি যে আপনি একটা বিষয় ইন্তেজাম করতেছেন, পরে কিছু মানুষকে বললেন যে আপনারা আমার সাথে সাহায্য করুন, কিন্তু পরে ওই মানুষরাই এসে বলতেছে সবগুলো আমরাই করলাম, আপনারা কিছু করেন না, এবং কি সব ক্রেডিট ওনাদের আর কি। তো সেটাই আজ ইসলামী আন্দোলনের ক্ষেত্রে ঘটেছে। এই কারণে আসলে যে ব্যক্তি পুরো জোটটা তৈরি করলো, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানের পর ইসলামী দলগুলোকে একটি বাক্সতে নিয়ে আসার চেষ্টা করেছে এবং কি এনেছেও, আজ তিনি জোটে থাকতেছেন না। এর কারণ কি, রহস্য কি, কখন কি আপনারা ভেবে দেখছেন? এটা না ভেবেই কিছু জামাতপন্থী টাউট ফাউট এগুলা কি ইসলামী আন্দোলন নিয়ে আজে বাজে মন্তব্য করতেছে, ফিসা হুজুরদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করতেছে। আসলে সমস্যা দিয়ে আপনাদের জামাতের ভিতরে, সেটা কি আপনারা জানেন? মুফতি শামসুদ্দৌলা আশরাফের কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে জামাত কতটা খারাপ কাজ করেছে। আশ্চর্য বিষয় হচ্ছে, এনসিপির মতো একটি গুরুত্বপূর্ণ দল এখানে যুক্ত হবে, এবি পার্টির মতো একটি দল এখানে যুক্ত হবে, এলডিপির মতো একটি দল যুক্ত হবে, বাংলাদেশ জামাত ইসলামী ব্যতীত ইসলামী আন্দোলন সহ বাকি আর কোনো দল সেটা জানলো না। মূলত আস্থা এবং সংকট এবং দূরত্ব তৈরি সূচনাটা এদিক থেকেই তৈরি হয়েছিল। দেখুন, যেখানে একটা সমাবেশ করা, মিছিল করাটা পরামর্শ ভিত্তিক হচ্ছে, সেখানে এনসিপি, এলডিপি এবং এবি পার্টির মতো দলগুলোকে সংযুক্ত করা হচ্ছে, কিন্তু পরামর্শবিহীন। দ্বিতীয়ত, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সমমনা বাংলাদেশ খেলাফত মজলিস সহ আরো দলগুলোর সাথে এখনো পর্যন্ত সমঝোতা চূড়ান্ত নয়, কিন্তু আমরা দেখছি এনসিপি, এবি পার্টি এদের সাথে সমঝোতা চূড়ান্ত হয়ে গেল। আমরা দেখছি বাংলাদেশ খেলাফত মজলিস কিংবা খেলাফত মজলিস অথবা ইসলামী আন্দোলন কারো আসনই এ পর্যন্ত ছাড়ার ব্যাপারে কোনো ডিসিশন আসছে না, অথচ বাকিদের সাথে ছেড়ে দেওয়ার জন্য ডিসিশন চলে আসছে। আমি আবারও বলছি, আস্থা এবং বিশ্বাস ছুটে যাওয়া, অনাস্থা এবং অবিশ্বাস তৈরি হওয়া, এগুলো কাজ করে।